আমরা শুধু সংরক্ষিত নারী আসনে অলংকার হিসেবে নয়, আমরা গণমানুষের পক্ষে বহুমুখী বাস্তবতা নিয়ে সংসদে যাচ্ছি এবং মানুষের কথাগুলো আমরা সংসদে তুলে ধরব। মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে মহান সৃষ্টিকর্তার কৃপায় আজকে আমরা এই সম্মানে সম্মানিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমাদের এখানে আসা, এবং আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি। তাদের দেখানো পথ এবং আদর্শকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজপথের আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে যে নির্দেশনা প্রদান করেছিলেন, আস্থা রেখেছিলেন, সে আস্থা অনুযায়ী কাজের মাধ্যমে রাজপথের একজন কর্মী হিসেবে যে আমাকে মূল্যায়ন করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটি সম্মানিত সকল নেতৃবৃন্দর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে আস্থা এবং ভরসা রেখে আমাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছে। গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। সেই জায়গায় পররাষ্ট্রনীতি কেমন হবে, আমাদের সরকার প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যারা জড়িত আছেন সকলে সঠিকভাবে দেশের স্বার্থকে বিবেচনা করে আমাদের পররাষ্ট্রনীতিগুলো নির্ধারণ হবে। সময় বলে দেবে আমাদের কখন কোন পথে হাঁটতে হবে, এবং এই বিএনপি সরকারের সেই পথে আমরা হাঁটবো এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্বার্থে সংশ্লিষ্ট কোনো কাজের বাইরে কিংবা কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করব না। এটা আমাদের সরকারের প্রতি আমাদের আস্থা এবং ভরসা আছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা বলতে চাই, আমরা শুধু সংরক্ষিত নারী আসনে অলংকার হিসেবে নয়, আমরা গণমানুষের পক্ষে বহুমুখী বাস্তবতা নিয়ে সংসদে যাচ্ছি এবং মানুষের কথাগুলো আমরা সংসদে তুলে ধরব। অনেক নিপীড়িত, নির্যাতিত মা বোন আছে, শুধু তাদের সমস্যাগুলো নয়, আগামী দিনে এই সকল সমস্যার যেন স্থায়ী সমাধান হয়, আইনগতভাবে সদ্ব্যবহার যেন পায়। ছোটোবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা যেন আইনের ভাষা, সংবিধান সম্পর্কে যেন অবগত হয়, এবং আমরা নারীরাই প্রমাণ করব নারী শুধু নারী সংক্রান্ত বিষয় দিয়ে নয়, আমরা শিক্ষা নিয়ে কথা বলবো, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবো, প্রশাসন নিয়ে কথা বলবো, স্থানীয় সরকার নিয়ে কথা বলবো। আমরা থাকবো সিদ্ধান্তের টেবিলে। আগামী দিনের পথ চলে যেন আমাদের কাজ দেখে ছোট ছোট সোনামণিরা তারাও যেন স্বপ্ন দেখে, না কারো সিদ্ধান্তের উপর জীবনের সিদ্ধান্ত মেনে নিতে হবে না, আমরাই সিদ্ধান্তের টেবিলে বসে নতুন করে দেশ গড়ব, এই প্রত্যাশা রাখছি।